হ্যালো বন্ধুরা, তো দেখো আমার বোনের বাড়িতে বোন কি রান্না করেছে। তো বোন খাবার বাড়ছে, একদম গরম গরম ধোঁয়াটা ভাত, তার সাথে প্রচুর আইটেম করেছে। এত আইটেম তো আমরা খেতেও পারবো না। আমি বলেই দিলাম আমার হাজব্যান্ডকে এত কিছু দিস না। তো প্রচুর আইটেম, দেখো এটা কি করেছে, ওলের তরকারি, মাছের ঝাল দেওয়া, এইদিকে একটা ভাজা দিয়েছে। এটা মাটন, অন্যরকমভাবে মাটনটা করেছে, এটা বোনের বর রান্না করেছে মাটনটা। হুম কি নাম বললে একটা, বেশ রান্নাটার আমি ভুলেও গেছি। এই যে ওলটা তো দেখালাম, আর এটা সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল, এটা একটা ভাজা, এটা ডাল, আর আরও আছে প্রচুর আইটেম। এটা শাক, এটা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, ভাত। তো আমার হাজব্যান্ড তো এত কিছু খেতে পারবে না, আমি বললাম এত কিছু দিস না, তাও অনেক কিছুই দিয়েছে। হুম কারণ ও এত কিছু একসাথে খেতে পারে না, প্রচুর আইটেম। হুম তো এত আমি বলছি কেন করেছিস। তো যাই হোক, ও তো রাঁধুনিতে রান্না করে, নিজে তো করে না। তবুও মাটনটা আমার বোনের বর করেছে, আর বোনের তো একদিনই ছুটি থাকে আজকে, আর আমরা এসেছি তো খাবার টাবার বাড়ছে। রাঁধুনি এখনও রুটি করছে দেখতেই পেলে। হুম আর এই যে আমার মা, মা এখন বোনের বাড়িতে আছে, মাকেও একটু তুলে নিলাম। তাই মা বলছে আমাকে কেন তুলছিস, আমার যা অবস্থা চেহারার। আমি যে কী হবে, ঘরোয়া ভিডিও। এই যে রুটি হচ্ছে বোনদের। হুম তো দেখো খাবার বাড়া হয়ে গেল, এবার মাটনটা ভাগ করছে। হ্যাঁ, তো বোনও প্রচুর আইটেম করেছে, আর ওদের বাড়িতেও প্রচুর রান্না হয়, সবজিটা ওদের বাড়িতেও খুব বেশি হয়। আমি যেমন সবজি রান্না করি বেশি করে, আমার বোনরাও প্রচুর সবজি খায়। বোনের হাজব্যান্ড প্রচুর সবজি খেতে ভালোবাসে, কুমড়ো শাক, লাউ শাক, কচু শাক, নানা রকমের সবজি ওদের বাড়িতেও হয়ে থাকে। তো আমার হাজব্যান্ডকে অনেক কিছু দিয়ে খেতে দিয়েছে। গুড বাই।